আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আগামীতে সিদ্ধান্ত নেন, আর যাই হোক কোন নারীকে প্রধানমন্ত্রী বানানো যাবে না। আমেরিকা দেখেন, ওরা পুরো পৃথিবীবাসীকে উৎসাহ দেয়, নারীর ক্ষমতায়নের দিকে বড় বড় ওয়াজ করে, নসিহত দেয়, পুরো পৃথিবীকে উৎসাহ দেয়, কিন্তু ওরা ভিতরে ভিতরে কত শেয়ানা। আজ পর্যন্ত আমেরিকাতে কোনো নারী প্রেসিডেন্ট হয় না। ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিকে ওরা 47তম প্রেসিডেন্ট বানাইলো, কমলা হ্যারিসকে বানাই নাই। কথা বলে ঠিক না? আমেরিকা যদি সিদ্ধান্ত নিতে পারে, আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী চাই, আমাদের নেতা হবে পুরুষ। কারা চান হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইরা আমার। কারণ নারীদের জেদ বেশি, রাগ বেশি, অভিমান বেশি। দেখেন না, মাঝে মাঝে আপনার সাথে ঝগড়া লাগে, বাড়িতে কি করে, হাঁড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, আপনাকে তুলে আছাড় মারে। এই জন্য নারীরা, এদের রাগ জেদ বেশি। এরা যদি ক্ষমতায় যায়, এরা রাগ করে জেদ করে পুরো দেশে আগুন লাগায় দেবে। দেখেন না ওই পাগলিরা কি কয়, না আসিলে বাড়িতে আগুন লাগায় দেবো শাড়িতে। শোনেননি আপনারা? এজন্য বাজান গো, আর যাই হোক কোন নারী যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী না হয়। আর যদি হয় তাহলে আর দুঃখ আছে। এই যে 16 বছর আমরা ছিলাম ঘর জামাই, কোনো কথা বলার ক্ষমতা ছিল না। এখন তার কিছুটা নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। কথা কন ঠিক কিনা? কিন্তু বাজান গো আমার, সামনের দিকে যে একটু অপেক্ষা করেন। যুবক, তোমাদের যে চাহিদা আছে একটু সামনে গেলে পূরণ করে দিব। কষ্ট হয় নাকি আপনাদের? বাজান গো আমার, মেয়েরা যদি একবার শান্তির জায়গা পায় সহজে সার্ভার চায়। এই জন্য মেয়েদেরকে খুব বেশি শান্তির জায়গায় নিয়ে যেতে নেই, পরে ওখান থেকে নামাইতে পারবেন না। কথা কি বুঝতে পারতেছেন? চলেন সামনের দিকে যাই বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আর আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, কেন অভিমান করে চলে গেলেন? মনে কত দুঃখ আছে, আসেন খুলে বলেন, আমরা শুনবো। কথা কন না কেন? হ্যাঁ, কি যে জিনিস ক্ষমতা! এই লোভ একবার যারে পেয়ে বসে, আহা, 16 বছর আগে 5 বছর 21 বছর ছিল, তারপরেও স্বাদ মিটতেছে। বিধবা মানুষ আর কত চায়? রাগ করতেছেন আপনারা? তো মাঝে মাঝে বুবু আসতেছে, আমরাও বলি বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। কি রাগ করছেন? বলবো? খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা কর। আর আপনি যেভাবে পেলে পালিয়ে গেছেন, এদেশের মানুষকে এতিম বানায়া। কথা কর না কে? উনি মমতাময়ী মা ছিল। যে মা সন্তানকে ফেলায়া যায়, সে মায়ের দরদ দেখা লাভ আছে? 16 বছরের মায়া। অনেকে এগুলো বললে রাগ করে, করেন, সমস্যা নাই, আপনার রাগ পরে ঠান্ডা হবে। কথা কন ঠিক কি? যারা 11 লক্ষ টাকা দুর্নীতি করেছে, দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, কথা কন না কে? তাদের প্রতি মায়া থেকে কোনো লাভ। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আগামীতে সিদ্ধান্ত নেন, আর যাই হোক কোন নারীকে প্রধানমন্ত্রী বানানো যাবে না। জিরো থেকে হিরো বানাই কে? চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানাই কে?
জোরে বলেন কে? কিন্তু প্রধানমন্ত্রী হয় আল্লাহকে ভুলে যায়, কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী হওয়ার আগে আলেমদের কাছে দোয়া নেয়, হুজুর দোয়া করেন। প্রধানমন্ত্রী হলে মদিনার সনদ দিয়ে দেশটা চালাবো, হুজুরেরা দোয়া করে প্রধানমন্ত্রী হয়ে যায়। সেই হাত দিয়ে দোয়া করেছে, নির্বাচনে পাশ করার পরে ওই হাতে হাত করা। এ কথা কন নাকি আপনারা? আছে না নাই? বাজান গো, ক্ষমতার লোভ কারে বলে জানেন না? ক্ষমতার আগে বহুরূপী ভ্যাস দেখবেন, কথা কন ঠিক কিনা? আবার দেখবেন ক্ষমতা হারাইয়া এখন মানুষ পাগল হয়ে যায়, কথা কন। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওদেরকে আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ধরা বড় কঠিন, ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে সেদিন পালানোর গর্ত খুঁজে পাবে না। 45 মিনিট সময় পাইছিল, কথা বলেন ঠিক কিনা? পাশের দেশে অভিমান করে চলে গেছে। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে অবৈধভাবে অন্য সরকার ক্ষমতায় আছে, আপনি কিভাবে ছিলেন? আপনার কাছ থেকে তো আমরা শিখেছি। ওরে বাবা, পরে পরে একটু পরে রাগ করতেছেন আপনারা। তাহলে পাশের দেশে চলে গেছে, মাঝে মাঝে চট করে ঢুকতে চাই, খুব কাছে আছি তো আপনি ঢুকবেনই, তাহলে বের হলেন কেন? কথা কন ঠিক কিনা? আর আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, কেন অভিমান করে চলে গেলেন? মনে কত দুঃখ আছে, আসেন খুলে বলেন, আমরা শুনবো, কথা কন না কেন? হ্যাঁ, কি যে জিনিস ক্ষমতা! এই লোভ একবার যারে পেয়ে বসে, আহা, 16 বছর আগে 5 বছর 21 বছর ছিল, তারপরে স্বাদ মিটতেছে। বিধবা মানুষ আর কত চায়? রাগ করতেছেন আপনারা? তো মাঝে মাঝে বুবু আসতেছে, আমরাও বলি বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। কি রাগ করছেন? বলবো, খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন, কথা কয়। আর আপনি যেভাবে পেলে পালিয়ে গেছেন, এদেশের মানুষকে এতিম বানায়া, কথা কন না কে? উনি মমতা মহিমা ছিল, যে মা সন্তানকে ফেলায়া যায়, সে মায়ের দরদ দেখা লাভ আছে? 16 বছরের মায়া। অনেকে এগুলো বললে রাগ করেন, সমস্যা নাই, আপনার রাগ পরে ঠান্ডা হবে, কথা কন ঠিক কিনা? যারা 11 লক্ষ টাকা দুর্নীতি করেছে, দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, কথা কন না কে? তাদের প্রতি মায়া থেকে কোনো লাভ। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আগামীতে সিদ্ধান্ত নেন, আর যাই হোক কোন নারীকে প্রধানমন্ত্রী বানানো যাবে না। আমেরিকা দেখেন, ওরা পুরো পৃথিবীবাসীকে উৎসাহ দেয়, নারীর ক্ষমতায়নের দিকে বড় বড় ওয়াজ করে, নসিহত দেয়, পুরো পৃথিবীকে উৎসাহ দেয়, কিন্তু ওরা ভিতরে ভিতরে কত শেয়ানা। আজ পর্যন্ত আমেরিকাতে কোনো নারী প্রেসিডেন্ট হয় না। ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিকে ওরা 47তম প্রেসিডেন্ট বানাইলো, কমলা হ্যারিসকে বানাই নাই, কথা বলে ঠিক না? আমেরিকা যদি সিদ্ধান্ত নিতে পারে, আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব। আর যাই হোক, বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী চাই, আমাদের নেতা হবে পুরুষ। কারা চান হাত তুলে দেখা? লিল্লাহি তাকবীর, হাত নামান ভাইরা আমার। কারণ নারীদের জেদ বেশি, রাগ বেশি, অভিমান বেশি।
দেখেন না মাঝে মাঝে আপনার সাথে ঝগড়া লাগে, বাড়িতে কি করে, হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, আপনার তুলে আছাড় মারে। এই জন্য নারীরা, এদের রাগ জেদ বেশি। এরা যদি ক্ষমতায় যায়, এরা রাগ করে জেদ করে পুরো দেশে আগুন লাগায় দেবে। দেখেন না ওই পাগলিরা কি কয়, না আসিলে বাড়িতে আগুন লাগায় দেবো শাড়িতে। শোনেননি আপনারা? এজন্য বাজান গো, আর যাই হোক, কোন নারী যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী না হয়। আর যদি হয় তাহলে আর দুঃখ আছে। এই যে 16 বছর আমরা ছিলাম ঘর জামাই, কোনো কথা বলার ক্ষমতা ছিল না। এখন তার কিছুটা নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। কথা কন ঠিক কিনা? কিন্তু বাজান গো আমার, সামনের দিকে যে একটু অপেক্ষা করেন। যুবক, তোমাদের যে চাহিদা আছে একটু সামনে গেলে পূরণ করে দিব। কষ্ট হয় নাকি আপনাদের? বাজান গো আমার, মেয়েরা যদি একবার শান্তির জায়গা পায় সহজে সার্ভার চায়। এই জন্য মেয়েদেরকে খুব বেশি শান্তির জায়গায় নিয়ে যেতে নেই, পরে ওখান থেকে নামাইতে পারবেন না। কথা কি বুঝতে পারতেছেন? চলেন সামনের দিকে যাই বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক একজনকে জিরো থেকে হিরো বানাইছিল। এর নাম ছিল কাবুস, বলকেও বলা হতো। কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। কি নাম? আমি কি বলবো? কয়েক মিনিট লাগবে। বলবো 12:30 মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। কষ্ট হয় নাকি বাজান? এই ফেরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পায় না। ভবঘুরে যুবক মানে বোঝেন না, কিছু ছেলে পেলে দেখবেন মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল কাঁচা মদ খায়া গাছত ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলেও মুখের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি, নিশা করে বউ তাকে মা করিয়া। যারা নিশা দ্রব্য পান করে যুবক, ভালো করে বলে যায়, শোনো খবরদার, কোনো ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ পান করা যাবে না। নিশাদ্রব্য পান করা জায়েজ না হারাম? কিছু কিছু ছেলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইজ্ঞাবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কয় বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ভাড়াবো। এরা নেশার টাকার জন্য বউরে পিটায়, মারের পিটায়, সমাজের মানুষকে পিটায়, নেশা করে আসে বউরে হত্যা করে, নিজের সন্তানকে পর্যন্ত হত্যা করে। এই জন্য যারা নেশা করে এরা হলো মাতাল, এরা মানসিক পাগল, এরা হলো টোকাই। সত্য কথা বলে দিলেন। খবরদার যুবক, নিশাদ্রব্য পান করা যাবে না। দিনাজপুরে ওয়াজ করতে গেলাম, বলে হুজুর আমার ছেলে ডাল খায়। আমি বলে পুষ্টিকর খাবার বেশি করে খাওয়াই দেন। কই হুজুর এই ডাল সেই ডাল না, এটা হিলি বর্ডার দিয়ে আসা ফেন্সি ডাল। কথা কন ঠিক না? এজন্য যুবক রে, তোমাদের পায়ে হাতে অনুরোধ করি, এই আজে বাজে অপচয় করে নেশা দ্রব্য পান করে টাকাটা নষ্ট করো না। মাদককে না বলুন, যেই মুখে মা বলি ওই মুখে মাদককে না তুলি। এই যে স্লোগানগুলো লেখা থাকে আপনারা কি দেখেন না? এজন্য যুবক, তোমার পায়ে হাত দিয়ে অনুরোধ করি, ওই টাকাটা নষ্ট না করিয়া বিবির জন্য জমা করে রাখো, ছেলে মেয়ের জন্য জমা রাখো। কথা কন, যেই টাকাতে নেশা করলি ওই টাকা দিয়ে যদি মাসে অন্তত একটা করে 3 পিস বউরে কিনে দিতে পারতিস, অন্তত 12টা মাসে 12টা বাসর হাত পাইছিস। কথা কন ঠিক না যুবক রে? আর কি বুঝাবো, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, এই ভবঘুরে যুবক চলে গেল মিশরে। সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার, এরপরে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে। শত শত মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, ফেরাউনও দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে যখন ফেরাউনের পালা, ডেকে বলে বাদশা, ভিন দেশ থেকে বুকবার আসনে আপনার দেশে এসেছি, দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলবো না। আর আমি যতটুকু জানি মিশরের সবচেয়ে ভালো মানুষ আপনি। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লাগে গেল। বাদশা ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ছেলেটাকেই মিশরের গোরস্থানে দারোয়ানের চাকরি দেওয়া হলো। ভালো করে বুঝবেন বাজান, এইবার গোরস্থানে দারোয়ানের চাকরি পাওয়ার পরে
ফিরাউন চিন্তা করে বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু ওই বেতনে আমার তো চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার ডেকে বলে, দেশের জনগণ শোনো, তোমরা যারা লাশ দাফন করতে চাও, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে লাশ নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা বলে জনগণ একটা করে দিরহাম ফিরাউনকে ঘুষ দেওয়া শুরু করলো। 1 টাকা হলে ওইটাও কি ঘুষ? বাংলাদেশে অবশ্য কোনো ঘুষ নাই, নাই জান, নাই বাজান, এই দেশে কোনো ঘুষ নাই। আছে? শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 20 লাখ 15 লাখ টাকা ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে, ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? কথা কন না কেন? এই বাজান গো আমার, সামনের দিকে যাইছে কথা বলতে চাচ্ছিলাম। এইবার গোরস্থানে দারোয়ানকে একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামান আল্লাহ তাআলা একটা মহামারী দিলেন, যেই মহামারীর নাম ছিল ডায়রিয়া, কলেরা। কথা বুঝতে পারতেছেন? আমাদের জামানাল একটা মহামারী দিয়েছিল 2020 সালে, নাম কি? ধরুন না, সুইয়না, নাম হলো করোনা। কথা কয় না ভাই? বাবা করোনা রোগে আক্রান্ত, বাবা করোনা রোগী হয়ে মারা গেছে। ছেলেটা বাবার লাশটাও দেখতে যায় নাই, বাবার কবরে এক মুঠো মাটিও দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, কিন্তু মৃত বাবাকে ভালো লাগে না। মায়ের করোনা হয়েছে, টের পায়ে জঙ্গলে ফেলে আসছে। করোনা মহামারী বুঝে দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না। বন্ধুর করোনা হয়েছে, আর একটা বন্ধু দেখতে যায় নাই। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় না। প্রতিবেশীর করোনা হয়েছে, আর এক প্রতিবেশী দেখতেও যায়নি। এমনকি স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। স্ত্রীর করোনা হয়েছে, স্বামীর কাছে যায় নাই। কথা কর। স্বামীর করোনা হয়েছে, একটা রুমে আলাদা থাকে, একটা প্লেটে খাবার রেডি কইরা লম্বা একটা লাঠি দিয়ে আস্তে করে দরজার ফাঁক দিয়া স্বামীর ঘরে খাবার ঢুকে দিয়েছে। এইবার স্বামী যখন সুস্থ হয়েছে, স্বামীরা মুখটা আসল দিয়ে মুছতেছে আর বলতেছে, সে বালির বাপ, তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি। যখন তুমি অসুস্থ ছিলে, আমি নামাজ পড়ে পড়ে দোয়া করে বলেছি, আল্লাহ আমার হায়াত নিয়ে হলে আমার শেফালির বাপকে তুমি বাঁচায় রাখো। স্বামী তখন বলতেছে, বউ, আমারে যে তুমি কতটা ভালোবাসো আমার জানা হয়ে গেছে। তোর চেহারা দেখার জন্য আমি বারবার ছটফট করেছিলাম, এই বুঝি দরজা খুলে একবার দেখা করবি, এই বুঝি জানালা এসে 2টা কথা বলবি, কিন্তু না। মোবাইলে তোর ছবি দেখে আমি 2 চোখের পানি ছেড়ে কান্না করেছিলাম, কোনোদিন আমার কাছে গেলি না। আজকে আমি সুস্থ হয়েছি, ভালোবাসার গান শোনাইতেছিস। কথা কর না? আমার যে তুই কত ভালোবাসি তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম, আমারে তখন তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। বাজান, এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি কি মনে করেন আপনি মারা গেলে আপনার পরিবার চলতে পারবে না? দুর্মিয়া ভুল ধারণা। আপনি মরে গেলেও সব আপন গতিতেই চলবে। আপনার জন্য দুনিয়াতে কোনো কিছু থেমে থাকবে না। আপনার দাদার জন্য থেমে নাই, বাপের জন্য থেমে নাই, আপনার জন্য থেমে থাকবে। আমরা মনে করি মরে গেলে কি হয়, কি আপনার জন্য 2-1 দিন কান্না করবে, পরে সব ভুলে যাবে। 7 দিন আগে যেই বাড়িতে কান্নাকাটি, 7 দিন পরে গরু জবাই করে কি খাওয়া দাওয়া, মনে হয় বিয়ের বাড়ি। সব সাইজে গুজে এসে খাওয়া দাওয়া করতেছে, কথা কয় না। আপনাদের এলাকায় হয় না? মানে এটা বিয়ের তাওয়া। তো সেই খাবারটা আপনি খাওয়াবেন এতিম, দুঃখী, অভাবগ্রস্ত, পথে পড়ে থাকা মানুষ, তাদেরকে খাওয়াবে। কথা কন না কে?
দুঃখী মানুষের মুখে খাবার তুলে দেবেন, ধনিক দাওয়াত দেবেন ছেলের বিয়ে, কথা কয় না, রাগ করতেছেন? খাওয়ান, আপনার আছে আপনি খাওয়ান, কিন্তু ওইটা না খাওয়ায় যদি ওই টাকাটা মসজিদে দেন, মাদ্রাসায় দেন, আরো বেশি লাভ। কথাকে বুঝাইতে পারলাম? অনেকে আবার এগুলো করলে কয় খাওয়া বন্ধ করো, আরে ভাই আপনি খাওয়ান, আপনি খাওয়ান, মসজিদে দেন, কোনো সমস্যা নেই। আমি আপনার বিরোধিতা করতেছি না তো, বিরোধিতা করতেছি, কিন্তু এই খাবারটা কারা খাওয়ার উপযুক্ত সেটা বুঝে খাওয়া। কথা কি বুঝতে পারতেছেন? বিরক্ত হইলে হইতে পারেন, আমার আফসোস নাই, একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর।